হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুফিলিয়া। আজকে কম্পাউন্ড অ্যাঙ্গেলস বা যৌগিক কোণের আরও কিছু প্রবলেম সলভ করা হবে। তো ফার্স্ট প্রবলেম দেখে নাও কী আছে। ফার্স্ট প্রবলেম আছে কস অফ থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি অ্যান্ড সাইন অফ থিটা প্লাস বিটা সমান কিউ, দেন শো দ্যাট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p কিউ সাইন অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কস স্কোয়ার আলফা প্লাস বিটা। তো এটা কী করে আমরা প্রুভ করব দেখে নিই। তো ফার্স্ট আমরা এখানে দেখব কস অফ আলফা প্লাস বিটা একে আমরা কীভাবে লিখতে পারি। দেখো কস অফ আলফা প্লাস বিটাটাকে আমরা এমনিভাবে লিখে নিতে পারি কস অফ থিটা প্লাস বিটা মাইনাস থিটা মাইনাস আলফা। দেখো যদি ব্রেকেটটা খুলে দেওয়া যায় তাহলে কী হয়, থিটা প্লাস বিটা মাইনাস থিটা প্লাস আলফা, তাহলে থিটা থিটা কেটে যায়, আলফা প্লাস বিটাই পড়ে থাকে। অর্থাৎ কস অফ আলফা প্লাস বিটাকে আমরা এরকমভাবে সাজিয়ে লিখে নিতে পারি। এরপর এটা কস অফ এ মাইনাস বি এর ফর্মুলায় ভেঙে দেবো। কস অফ এ মাইনাস বি, এখানে থিটা প্লাস বিটা যদি এ হয় আর থিটা মাইনাস আলফা সমান বি হয়, তাহলে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলায় ভেঙে দেবো। দেখা যাক কী হয় ফর্মুলায় ভাঙলে। কস অফ থিটা প্লাস বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা প্লাস সাইন অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। অর্থাৎ কসে কস বি প্লাস সাইনে সাইন বি, কস অফ এ মাইনাস বি এর ফর্মুলাটা ভেঙে দিলাম। এটা কস অফ আলফা প্লাস বিটা হয়। যদি আমরা এটা স্কোয়ারিং করে দিই, তাহলে কী হয়, কস অফ আলফা প্লাস বিটা সমানটা হয়, স্কোয়ারিং করে দিলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা, বোথ সাইডে স্কোয়ারিং করে দেবো। তাহলে আমি এখানে একবারে স্কোয়ার করে ভেঙে দিচ্ছি এটাকে, এটা এ আর এটা বি, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এটা আমরা ভেঙে দিই তাহলে কী দাঁড়ায়, এখানে কস স্কোয়ার থিটা প্লাস বিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা প্লাস 2ab, অর্থাৎ 2 কস অফ থিটা প্লাস বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা ইন্টু সাইন অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা কী হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তাহলে এখানে এ স্কোয়ার বলতে প্রথমে কস থিটা প্লাস বিটা ইন্টু কস অফ থিটা মাইনাস আলফা, তো এটা স্কোয়ার মানে এটা স্কোয়ার হলো, প্লাস বি স্কোয়ার মানে এটা স্কোয়ার হলো এখানে, প্লাস 2ab, 2 ইন্টু এ, এটা পুরোটা এ ইন্টু পুরোটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এই ফর্মুলা এখানে ভেঙে দিলাম। এরপর আমরা এখানে ভ্যালুগুলো পুট করব। দেখুন কী দেওয়া আছে, কস অফ থিটা মাইনাস আলফা সমান পি, আর এখানে দেওয়া আছে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা। আবার দেওয়া আছে দেখো সাইন অফ থিটা প্লাস বিটা সমান কিউ। তাহলে যেহেতু সাইন অফ থিটা প্লাস বিটা সমান কিউ, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস বিটাকে আমি লিখতে পারি 1 মাইনাস কিউ স্কোয়ার, 1 মাইনাস কিউ স্কোয়ার। কেন লিখতে পারি, কারণ আমরা জানি যে কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস বিটা সমান কি লেখা যায়, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। আবার সাইন থিটা প্লাস বিটার ভ্যালু কিউ আছে, তার জন্য এখানে 1 মাইনাস কিউ স্কোয়ার লিখে দিতে পারি ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস আলফা। তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা মানে কি লিখতে পারি, এখানে দেখো কস থিটা মাইনাস আলফা সমান পি দেওয়া আছে, তাহলে কস স্কোয়ার থিটা মাইনাস আলফা সমান পি স্কোয়ার হবে, প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা। তাহলে সাইন থিটা প্লাস বিটা সমান কিউ দেওয়া আছে, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস বিটা সমান কত হবে, কিউ স্কোয়ার হবে, ইন্টু সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা। দেখো এখানে দেওয়া আছে কস থিটা মাইনাস আলফা সমান পি, তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস আলফা সমান কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস আলফা মানে 1 মাইনাস পি স্কোয়ার, তাহলে কিউ ইন্টু 1 মাইনাস পি স্কোয়ার। আমরা যা সেখানে ভ্যালুগুলো পুট করলাম, প্লাস 2 ইন্টু কস থিটা প্লাস বিটা, 2 ইন্টু কস থিটা প্লাস বিটা যেমন আছে লিখে দিলাম, ইন্টু কস থিটা মাইনাস আলফা মানে এখানে পি আছে, তাহলে কস থিটা মাইনাস আলফার জায়গায় পি লিখে নিলাম, ইন্টু সাইন থিটা প্লাস বিটা, সাইন থিটা প্লাস বিটা সমান কিউ আছে, তাহলে এখানে কিউ লিখে নিলাম, ইন্টু সাইন থিটা মাইনাস আলফা, তাহলে সাইন থিটা মাইনাস আলফাটা সাইন থিটা মাইনাস আলফা লিখে নিলাম, সাইন থিটা মাইনাস আলফা। এরপর দেখো যদি আমরা এখানে ভেঙে দিই মানে কি হয়, পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ
থিটা মাইনাস আলফা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার লিখতে পারি আমরা এখানে, কারণ এখানে মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মানে মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 2pq cos অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। এরপর দেখো এখানে আমরা লিখছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকে, এখানে পড়ে থাকে পিকিউ পড়ে থাকে, মাইনাস কি পড়ে থাকে মাইনাস কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। এরপর আমরা আবার লিখছি এখানে 2p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq। এখানে পি আর কিউর ভ্যালুটা এখানে পুট করব। পি আর কিউর ভ্যালু কী আছে না, এটা আমরা ব্র্যাকেটটাকে চেঞ্জ করে দিই, এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, তাহলে পি আর কিউ, পি মানে কত আছে কস থিটা মাইনাস আলফা, এখানে পি এর জায়গায় কস থিটা মাইনাস আলফা লিখলাম ইন্টু কিউর জায়গায় কী আছে সাইন থিটা প্লাস বিটা, এখানে আমরা লিখে দিলাম সাইন থিটা প্লাস বিটা। এখানে জাস্ট পি আর কিউর ভ্যালু আমরা পুট করলাম, মাইনাস এখানে অলরেডি আমাদের আছেই কস অফ থিটা প্লাস বিটা ইন্টু সাইন অফ থিটা মাইনাস আলফা। এরপর দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে কি ফর্মুলা হয় সাইন অফ এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq ইন্টু সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সাইন অফ এ মাইনাস বি, তাহলে সাইন অফ এ মাইনাস বি, এ মানে কি এখানে এ মানে হচ্ছে থিটা প্লাস বিটা মাইনাস বি, বি মানে কত থিটা মাইনাস আলফা, তাহলে মাইনাস থিটা প্লাস আলফা হবে এখানে। তাহলে কি দেখা গেল ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন অফ আলফা প্লাস বিটা, কারণ এখানে থিটা থিটা কেটে গেল। তাহলে কস স্কোয়ার আলফা প্লাস বিটা ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq সাইন আলফা প্লাস বিটা, এটা প্রুফ হয়ে গেল, অর্থাৎ এখানে আমাদের ফার্স্ট অঙ্কটা হয়ে গেল। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে, কারণ প্রতিটি ম্যাথেই তোমরা তোমাদের নোটবুকে তুলে নেবে, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। এরপর চলে যাব আমরা আজকের সেকেন্ড প্রবলেমে। তাহলে দেখে নিই 2 নম্বর প্রবলেমটা কি না। 2 নম্বর প্রবলেম হলো ইফ tan বিটা ইকুয়াল টু n sin alpha cos alpha by 1 minus sin square alpha n sin square alpha, then show that tan of alpha minus beta equal to 1 minus n into tan alpha। অর্থাৎ tan বিটা সমান যদি n sin alpha cos alpha by 1 minus n sin square alpha, তাহলে দেখাতে হবে কি না tan of alpha minus beta equal to 1 minus n tan alpha, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে ফার্স্ট আমরা এখানে দেখে নিই tan of alpha minus beta সমান কী হয়, tan of alpha minus beta এটার সমানই আমাদেরকে এটা দেখাতে হবে। তাহলে ফার্স্ট tan of alpha minus beta এটা ফর্মুলাতে ভেঙে নেব, তাহলে এটা কী হয়, এটা হয় tan alpha minus tan beta by 1 plus tan alpha into tan beta, tan of alpha minus beta ফর্মুলা। এরপর আমরা যদি এটাকে ভেঙে নিই, tan আলফাটাকে আমরা যদি sin alpha বাই cos alpha মাইনাস tan বিটার জায়গায় যদি আমরা এই ভ্যালুটা পুট করে দিই এখানে, অর্থাৎ n sin alpha cos alpha বাই 1 minus n sin square alpha বাই 1 প্লাস tan alpha কে sin alpha বাই cos alpha ভেঙে নিলাম ইন্টু tan বিটার জায়গায় আমরা ওই ভ্যালুটা পুট করব n sin alpha cos alpha বাই 1 minus n sin square alpha। এরপর দেখি আমরা এটা ক্যালকুলেশন করব কি হয়। দেখো ফার্স্ট উপরেটা ক্যালকুলেশন করছি, তাহলে উপরেটা ক্যালকুলেশন করলে sin alpha মাইনাস n sin কিউব আলফা মাইনাস n sin alpha ইন্টু cos স্কোয়ার আলফা বাই কি হয়
এই দুটোর মাইনাস করছি আমরা, একবারই করে নিচ্ছি, এটা তোমরা সবাই করতে পারো। কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, অর্থাৎ এখানে কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা, এটা হচ্ছে কমন ডিনোমিনেটর বা সাধারণ হর। তাহলে কস আলফা দিয়ে ভাগ করলে এটা পড়ে থাকে, তাহলে এর সাথে এর মাল্টিপ্লাই হয়। তোমরা তো মাইনাস করেছো আগে, ভগ্নাংশের যোগ বিয়োগ বা ফ্র্যাকশনের এডিশন সাবট্রাকশন তোমরা জানা। দেখো এটা হয়ে গেছে। বাই আমরা এই নিচেরটা দেখি কি হয়। এটা করছি কি না, কস আলফা মাইনাস এন সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা, এর দুটো আগে গুণ করে নিলাম। প্লাস কি হয় এটা ভাঙলে, প্লাস হয় এন সাইন স্কোয়ার আলফা ইন্টু কস আলফা বাই কস আলফা ইন্টু 1 মাইনাস এন সাইন স্কোয়ার আলফা। দেখো এখানে এটা 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 কেটে গেছে, আবার তো এইটা বাই এটাও কাটা যাবে, মানে কি পড়ে থাকে আমাদের এখানে, জায়গা কম আছে তাই ছোটো করে লিখছি। দেখো এখানে আমাদের পড়ে থাকে সাইন আলফা মাইনাস এন সাইন কিউ আলফা, এটা মাইনাস এন সাইন আলফা কস স্কোয়ার আলফা আছে, তাহলে এখানে লিখতে পারি মাইনাস এন সাইন আলফা ইন্টু কস স্কোয়ারকে 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি বাই এটা কেটে গেছে, তাহলে বাই আমাদের পড়ে থাকে কি কস আলফা বাই কস আলফা। এটা আমরা এখানে যদি করি এই সাইডে, তাহলে দেখো সাইন আলফা মাইনাস এন সাইন কিউ আলফা মাইনাস এন সাইন আলফা প্লাস এন সাইন কিউ আলফা। তো দেখো এন সাইন কিউ আলফা কেটে যায়, বাই কি পড়ে থাকে, বাই কস আলফা পড়ে থাকে, বাই কস আলফা। এরপর দেখো সাইন আলফা মাইনাস এন সাইন আলফা আছে, মানে এখান থেকে যদি আমরা কমন নিই তাহলে কী হয় 1 মাইনাস এন ইন্টু সাইন আলফা বাই কী হয় বাই কস আলফা ইকুয়াল টু কী হয় না 1 মাইনাস এন ইন্টু টেন আলফা, অর্থাৎ টেন অফ আলফা মাইনাস বিটা সমান 1 মাইনাস এন ইন্টু টেন আলফা। এটা প্রুফ হয়ে গেছে। এটা খুব সিম্পল ছিল, কেবলমাত্র ভ্যালুটা পুট করা হলো, তারপরে এখানে প্লাস মাইনাস যোগ বিয়োগ করা হলো, সিম্পল যোগ বিয়োগ, এটা তোমরা সবাই করতে পারো। তারপর এখানে ক্যালকুলেশন করে আমাদের এটা চলে এসেছি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর চলে যাব 3 নম্বর প্রবলেমে। তো আমাদের 3 নম্বর প্রবলেম আছে, ইফ এম tan of theta minus 30 degree equal to n tan of theta plus 120 degree, then show that 2 cos 2 theta equal to m plus n by m minus n। অর্থাৎ tan of theta minus 30 degree সমান n tan of theta plus 120 degree যদি হয়, তাহলে দেখাতে হবে 2 cos 2 theta equal to m plus n by m minus n। তো এটা দেখানোর জন্য আমরা এখান থেকে শুরু করছি। ফার্স্ট দেখে নিই কী লেখা আছে, m tan থিটা মাইনাস 30 ডিগ্রি, এগুলো কী আছে এখানে অ্যান্সার স্টার্ট হচ্ছে। m tan থিটা মাইনাস 30 ডিগ্রি এগুলো কী আছে না n tan থিটা প্লাস 120 ডিগ্রি। দেখো এখানে আমরা এটাকে m বাই n সমান কী লিখতে পারি না tan থিটা প্লাস 120 ডিগ্রি বাই tan থিটা মাইনাস 30 ডিগ্রি লিখতে পারি। আবার এটাকে আমরা ভেঙে লিখে দিতে পারি tan থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু cot থিটা মাইনাস 30 ডিগ্রি, এটা এখানে লেখা যায়। তাহলে এটাকে আমরা যদি ভেঙে দিই তাহলে কি লেখা যায় না সাইন থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস থিটা মাইনাস 30 ডিগ্রি বাই এটা কি লিখছি কস থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি। কারণ ট্যান মানে সাইন বাই কস আর কট মানে কস বাই সাইন, তাহলে ট্যানটাকে সাইন বাই কসে ভেঙে দিলাম আর কটটাকে কস বাই সাইনে ভেঙে দিলাম, তাহলে এরকম হয়।
এরপর এটা m বাই n সমান, এরপর আমরা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট অর্থাৎ যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তাই যদি যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করা হয় বা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট প্রয়োগ করি তাহলে কী হয় না m প্লাস n বাই m মাইনাস n সমান কী হবে, সমান হবে সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 30 ডিগ্রি প্লাস কস অফ থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু সাইন অফ থিটা মাইনাস 30 ডিগ্রি বাই সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি ইন্টু কস অফ থিটা মাইনাস 30 ডিগ্রি মাইনাস cos of theta plus 120 degree into sin of theta minus 30 degree। তাহলে এটা কম্পোনেন্ট ডিপেন্ডেন্ট প্রয়োগ করলাম। এরপর দেখো কী হয়, এখানে হয় সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে কী ফর্মুলা হয় সাইন অফ এ প্লাস বি। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কী জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে এ মানে হচ্ছে থিটা প্লাস 120 ডিগ্রি আর বি মানে কি হচ্ছে থিটা মাইনাস 30 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দিতে পারি সাইন অফ এ প্লাস বি অর্থাৎ সাইন অফ থিটা প্লাস 120 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 30 ডিগ্রি বাই সাইন অফ এ সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে সাইন অফ এ মাইনাস বি হয়, এখানেও এরকমভাবে হবে সাইন অফ এ মানে থিটা প্লাস 120 ডিগ্রি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি আছে, তাহলে সাইন অফ এ মাইনাস বি হবে। তাহলে থিটা প্লাস 120 ডিগ্রি মাইনাস থিটা মাইনাস প্লাস 30 ডিগ্রি। তাহলে এখানে যে লেখা হয় তাহলে কী হয় না, এখানে সাইন থিটা প্লাস থিটা মানে কত হয় 2 থিটা প্লাস কত প্লাস 90, কারণ 120 মাইনাস 30 মানে 90 ডিগ্রি হয়, বাই এখানে থিটা থিটা কেটে গেল, তাহলে সাইন 150 ডিগ্রি, 120 প্লাস 30 মানে 150 ডিগ্রি। তাহলে সাইন 90 প্লাস 2 থিটা, তার সাইন 90 প্লাস থিটা মানে কী হয় কস থিটা হয়। তাহলে এখানে লিখে দেবো cos 2 থিটা বাই সাইন 150 ডিগ্রি মানে কি সাইন 90 প্লাস 30 মানে এটাকে cos 30 লেখা যায়। তাহলে ইকুয়ালটি কী হবে না cos 2 থিটা বাই cos 30 মানে কত হাফ, হাফ নয় √3/2। তাহলে এখানে যেহেতু আমরা লিখছি cos না সরি ভুল বললাম cos 150 মানে সাইন 150 মানে এখানে লেখা যায় তাহলে সাইন 2 থিটা প্লাস 90 ডিগ্রি বাই সাইন 150 ডিগ্রি। এটা কি লিখব না সাইন 2 থিটা প্লাস 90কে আমরা লিখতে পারি cos 2 থিটা বাই সাইন 150কে আমরা কি লিখতে পারি cos 90 প্লাস 60, cos 90 প্লাস 60 মানে সরি সাইন 150 আমরা লিখতে পারি সাইন 90 প্লাস 60, তাহলে সাইন 90 প্লাস 60 মানে কি হয় cos 60, তাহলে বাই এখানে লিখতে পারি cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos 2 থিটা বাই cos 60 মানে 1/2 ইকুয়াল টু 2 cos 2 থিটা। তাহলে m প্লাস n বাই m মাইনাস n সমান 2 cos 2 থিটা, অর্থাৎ 2 cos 2 থিটা সমান m প্লাস n বাই m মাইনাস n। এটা এখানে প্রুফ হয়ে গেল, প্রুভড। আশা করি তোমরা এই প্রবলেমটা বুঝতে পেরেছো। এরপর চলে যাব 4 নম্বর প্রবলেমে। 4 নম্বর প্রবলেম কি না, ইফ আলফা নট ইকুয়াল টু বিটা অ্যান্ড a tan alpha plus b tan beta equal to a plus b tan of alpha plus beta by 2, then show that cos alpha by cos beta equal to a by b। তাহলে ফার্স্ট এটা দেখানোর জন্য আমরা লিখে নেব যে এখান থেকে যদি আমরা স্টার্ট করি a tan alpha plus b tan beta equal to a plus b tan of আলফা প্লাস বিটা বাই 2 এটা দেওয়া আছে। তাহলে যদি আমরা এগুলো একদিকে নিয়ে আসি মানে কি লেখা যায় a tan আলফা মাইনাস a tan অফ আলফা প্লাস বিটা বাই 2 অর্থাৎ a ইন্টু tan আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটা একদিকে নিয়ে চলে এলাম এগুলো, তাহলে a tan আলফা মাইনাস a tan অফ আলফা প্লাস বিটা বাই 2 এগুলো এখানে কী পড়ে থাকলো না b tan আলফা প্লাস বিটা বাই 2 পড়ে থাকলো। আবার যদি এটাকে ওই দিক নিয়ে চলে যাই তাহলে মাইনাস b tan
বিটা হয়। এরপর দেখো কি করি আমরা, এখান থেকে এটা যদি কমন নিয়ে নিই আর এটাকে যদি ভেঙে দিই তাহলে কি হয়, এটা সাইন আলফা বাই কস আলফা হয়, মাইনাস কি হয় না সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু বাই কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইকুয়াল টু বিটা যদি এখানে কমন নিই তাহলে কি হয় না সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু, সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু বাই কস অফ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস সাইন বিটা বাই কস বিটা, ব্র্যাকেট ক্লোজ। এরপর দেখো এখানে আমরা এটাকে আবার সলভ করব, তাহলে কমন ডিনোমিনেটর কি থাকছে, কস আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা বাই টু। এরপর দেখো যদি ভেঙে নিই আমরা মাইনাসটা করে নিই তাহলে কী হয় না সাইন আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস এর সাথে এর মাল্টিপ্লাই হবে, মানে কি হয় কস আলফা ইন্টু সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু, এটা ইকুয়াল টু কী হয় এখানে বি ইন্টু, এখানে যদি আমরা দেখি সিম্পলিফাই করি তাহলে কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা, তাহলে এখানে হয় সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা মাইনাস কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু সাইন বিটা। এরপর দেখো এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, মানে সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা লিখি সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা তাহলে কি হয় এ ইন্টু সাইন অফ এ নয় আলফা মাইনাস বি মানে আলফা প্লাস বিটা বাই টু, তাই যেটা মাইনাস করা হয় তাহলে কি দাঁড়ায় না আলফা মাইনাস বিটা বাই টু বাই কি হয় বাই কস আলফা ইন্টু কস অফ আলফা প্লাস বিটা বাই টু সমান বি। যদি এখানে করা হয় তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা মাইনাস বিটা, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস বিটা মানে কি হয় মানে সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু, মানে লেখা যায় বি সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু বাই কি হয় বাই কস অফ আলফা প্লাস বিটা বাই টু ইন্টু কস বিটা। তাহলে এটা কী হলো এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি মানে কি হয় সাইন অফ এ মাইনাস বি, তাই সাইন অফ এ মানে কত এ মানে আলফা মাইনাস বি, বি মানে কত বি মানে আলফা প্লাস বিটা বাই টু, তাহলে আলফা মাইনাস আলফা প্লাস বিটা বাই টু মানে হয় আলফা মাইনাস বিটা বাই টু। আর কি আছে এখানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, তাহলে সাইন এ মানে কত আলফা প্লাস বিটা বাই টু ইন্টু বি, বি মানে হচ্ছে বিটা, তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা বাই টু মাইনাস বিটা মানে আলফা মাইনাস বিটা বাই টু, এটা হয়। এরপর দেখো এখানে কি কাটা যায়, কস আলফা প্লাস বিটা বাই টু কস আলফা প্লাস বিটা বাই টু এখান থেকে উঠে গেছে, আর সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু সাইন অফ আলফা মাইনাস বিটা বাই টু এখান থেকে উঠে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকে এখানে না এ বাই কস আলফা ইকুয়াল টু বি বাই কস বিটা। দ্যাট ইমপ্লাই আমরা কি লিখতে পারি না কস আলফা বাই কস বিটা, কস আলফা বাই কস বিটা ইকুয়াল টু কি হয় ইকুয়াল টু এ বাই বি। এটা আমাদের এখানে প্রুভড হয়ে গেল। তাহলে 4 নাম্বার প্রবলেম এখানে শেষ হলো। এরপর চলে যাব আমরা 5 নাম্বার প্রবলেমে। 5 নাম্বার প্রবলেম এটাও খুব সহজ, মন দিয়ে করলে বুঝতে পারবে। যদি কোনো প্রবলেম বুঝতে না পারো তাহলে সেটা বারবার দেখো, তাহলেই বুঝতে পারবে। এরপর 5 নাম্বার প্রবলেমে চলে যাব আমরা। না ইফ সাইন থিটা ইকুয়াল টু কে সাইন অফ থিটা প্লাস ফাই, then show that
tan of theta plus phi equal to sin phi by cos phi minus k। এটা 5 নম্বর প্রবলেম। তাহলে এটা কীভাবে সলভ করা যায়? তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা লিখে নেব, কে সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। এরপর আমরা এখানে সাইন থিটাকে লিখে নিতে পারি সাইন অফ থিটা প্লাস ফাই মাইনাস ফাই ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। তাহলে থিটা জায়গায় আমরা লিখতে পারি থিটা প্লাস ফাই মাইনাস ফাই। এরপর সাইন অফ এ মাইনাস বি যদি ভেঙে দিই তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি হবে। তাহলে সাইন এ মানে থিটা প্লাস ফাইটা যদি এ ধরি, সাইন এ কস বি মানে কস ফাই মাইনাস কী হবে মাইনাস কস এ মানে কস অফ থিটা প্লাস ফাই ইন্টু সাইন বি মানে সাইন ফাই ইকুয়াল টু কে সাইন থিটা প্লাস ফাই। এরপর যদি আমরা একদিকে নিয়ে নিই তাহলে কী হয় সাইন থিটা প্লাস ফাই ইন্টু কস ফাই মাইনাস কে সাইন থিটা প্লাস ফাই ইকুয়াল টু কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। এরপর আমরা এখান থেকে যদি সাইন অফ থিটা প্লাস ফাইটাকে কমন নিই তাহলে সাইন অফ থিটা প্লাস ফাইকে যদি আমরা কমন নিই তাহলে কে পড়ে থাকে না কস ফাই মাইনাস কে ইকুয়াল টু কস থিটা প্লাস ফাই ইন্টু সাইন ফাই। এরপর আমরা লিখতে পারি সাইন অফ থিটা প্লাস ফাই বাই কস থিটা প্লাস ফাই ইকুয়াল টু কী হয় ইকুয়াল টু হয় সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। মানে কি দাঁড়ালো এখানে টেন থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে ট্যান এটা আমাদের প্রুভ করতে বলা ছিল, কী ছিল না ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে। তাহলে ট্যান থিটা প্লাস ফাই ইকুয়াল টু সাইন ফাই বাই কস ফাই মাইনাস কে, এটা এখানে প্রুভ করতে দেওয়া হলো। আশা করি তোমরা এই প্রুফগুলো বা আজকের প্রবলেমগুলো বুঝতে পারলে। পরের ভিডিওতে কম্পাউন্ড অ্যাঙ্গেলসের আরও কিছু প্রবলেম সলভ করা হবে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।